আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত সুধী, 21শে ফেব্রুয়ারি উপলক্ষে যা কিছু করা হয় তার বেশিরভাগ আমরা লক্ষ্য করে দেখেছি এগুলো কুসংস্কার, বিজাতীয় কুসংস্কার। যেমন ফুল দেওয়া, অন্যভাবে শহীদ মিনার নামে ওই খাম্বা রচনা করা, যে খাম্বাগুলিতে বা ওই এরিয়াতে কুকুর শিয়াল পেশাব পায়খানা করে থাকে। আর এই 21শে ফেব্রুয়ারি আসলে ওগুলো সাজগোজ করে সুন্দর করে দেওয়া হয় এবং ফুলে ফুলে ভরে দেওয়া হয় এবং মনে করা হয় যে এগুলি রফিক সালাম বরকত সহ যারা ভাষা আন্দোলনে দেশি তরিকায় শহীদ হয়েছেন তাদের স্মরণে এগুলো করা হয়ে থাকে। তো এগুলি সব বলা যেতে পারে বিজাতীয় কুসংস্কার। একটিও ইসলাম সম্মত নয়। তো যা হোক, এগুলো বিজাতীয় কুসংস্কারের ভিতরেই ছিল সীমাবদ্ধ, যেগুলোর হুকুম হলো হারাম বা শিরকের পর্যায়ভুক্ত, শিরকের বহিঃপ্রকাশ। যদিও সরাসরি শিরক অনেকে বলছেন না, কিন্তু নিঃসন্দেহে এটি গর্হিত কর্ম এবং এই কর্মগুলি আমদানিকৃত বিজাতীয় থেকে, বিজাতীয় অনুসরণ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতির সদস্যতা অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। সুতরাং বুঝতেই পারছেন যে বিজাতীয় কৃষ্টি কালচার অনুসরণের কি ভয়াবহ পরিণতি। তো অবশ্যই এগুলো গর্হিত কর্ম। এগুলির মাধ্যমে রফিক সালাম বরকত তাদের কোনো কিছুই আসবে না উপকারে। পক্ষান্তরে এগুলি খাম্বা দিয়ে স্মরণ করা, খাম্বায় ফুল দিয়ে স্মরণ করা, এগুলি সব বলা যেতে পারে অপচয়, এরপর বেহুদা খরচ। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, সরকার, জনগণ সহ সবাইকে সুবুদ্ধির উদয় করুন আমাদের সবার মাঝে। আমরা যেন এই সমস্ত অপসংস্কৃতি, বিজাতীয় অপসংস্কৃতি পরিত্যাগ করি। আল্লাহ সে তৌফিক দান করুন। তো এই অপসংস্কৃতি চলতেই আসে আগে থেকেই, এর মাঝেই আবার যোগ দিয়েছে, এই সংস্কৃতির সাথে যোগ দিয়েছে বিদআহ, যা কতিপয় কাঠমোল্লা দ্বারা, কিছু কাঠমোল্লা দ্বারা চালু হয়েছে। এবং আমি যতটুকু জানি এটা বেশি দিনের নয়, এত কয়েক বছর থেকে চালু হয়েছে। ওই খাম্বাগুলির কাছে, যেটাকে শহীদ মিনার বলা হয়ে থাকে, ওখানে গিয়ে কিছু কাঠমোল্লা কোরআন তেলাওয়াত করছে। এই অলোকগত দেশীয় শহীদ রফিক বরকত তাদের মাগফিরাতের উদ্দেশ্যে, মানে তাদের কবর কোথায় আর কোথায়, মানে তারা কোরআন খানি করছে। তারপরে এই কোরআন খানের সিস্টেমটা কি আদৌ ইসলাম সম্মত? মোটেও ইসলাম সম্মত নয়। এটা একটা জালিয়াতি ধর্মচর্চা, অর্থাৎ বিদআহ। মানে আগেরগুলো হলো কুসংস্কার, বিজাতীয় আমদানিকৃত আচার অনুষ্ঠান, আর এগুলো হলো বিদআহ, জঘন্য বিদআত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সমস্ত বিদআত হলো গুমরাহি, আর গুমরাহির পরিণাম হলো জাহান্নাম। সুনান নাসাই এবং ইবনে খুজাইমার হাদিস, সহিহ ইবনে খুজাইমার হাদিস বিশুদ্ধ। তাহলে আমরা দেখতে পেলাম আগে কুসংস্কারই চলছিল, বিজাতীয় অপসংস্কৃতি চলছিল, আর এখন যোগ হয়েছে কি ধর্মীয় বিদআহ, যা কতিপয় কিছু কাঠমোল্লা সঠিক পথ থেকে বিচ্যুত, গুমরাহির পথ পরিচালিত কিছু মোল্লা দ্বারা এখন চালু হয়েছে আরেকটি জঘন্য অনুষ্ঠান, যে ওই দেশীয় শহীদদের জন্যে ওই শহীদ মিনারে গিয়ে
কোরআন তেলাওয়াত করা। ওখানে আছে রফিক সালাম বরকত। তো এই যে জাহালাত এবং বিদআহ এগুলি যারা চালু করেছে তারা কি আদৌ শরিয়ার জ্ঞানে সমৃদ্ধ? বরং এই উম্মতের বলা যেতে পারে এই বিদআতপন্থীরা এক প্রকার মুনাফিক। সৌদি আরবের শেখ সালেহ ফাউজান রহমাহুল্লাহ হাফিজাহুল্লাহ রাহু তিনি বলেছেন যে এই উম্মতের যারা বিদআতপন্থী, মানে যারা সবসময় উল্টোপাল্টা কাজ করে, শরিয়া বিরুদ্ধ কাজ করে, পেট বানানো ইসলাম পালন করে, এরা এই উম্মতের মুনাফিক। তার মানে এরা চায় ইসলামের আসল রূপকে ক্ষতবিক্ষত করে তাদের মতো করে ইসলামকে সাজানো, যার নাম হলো বিদআহ। আর এই বিদআতের আমদানি কারা করে? বিদআতি নামের এক শ্রেণীর মুখোশধারী বর্তমান জামানার নতুন আমদানিকারী শেখ সালেহ ফাউজানের ভাষায় মুনাফিক। আসলে মুনাফিক দ্বারা যেমন ইসলামের কোনো উপকার হয়নি, বরং ইসলামের জড় কাটা হয়েছে যুগে যুগে। আজও এই মুনাফিকের মতো এই বিদআতের গোষ্ঠী, তার দ্বারা কিন্তু ইসলামের কোনো উপকার হয় না, বরং ইসলামের জড় কাটা হয় তলতল। ইসলামের বিকৃত রূপ পেশ করা হয়ে থাকে, মানে ইসলামে যা নাই তাই করে, আর যা আছে তা করে না। তো রফিক সালাম বরকত দেশীয় শহীদদের জন্য এগুলো কোনো কাজে আসবে না। কোরআন তেলাওয়াতের এই সিস্টেমটাও কাজে আসবে না, ফাটিয়ে তেলাওয়াত কোনো কাজে আসবে না। আর খাম্বার কাছে তাও তেলাওয়াত করা হয়, আর এগুলো তো কাজে আসবে না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ফুল দেয়া এগুলো কোনো কাজে আসবে না। তবে তাদের উপকৃত হতো, উপকারে আসতো যদি মুক্তভাবে দান খেরাত করা হতো যে কোনো সময়, বা তাদের পক্ষ থেকে প্রতিষ্ঠান করা হতো, ধর্মীয় প্রতিষ্ঠান বা মসজিদ ইত্যাদি। এগুলো জন্য দিন তারিখ ধার্য করে নাই, যে কোনো সময় যদি করা হতো সরকারিভাবে বেসরকারিভাবে তাহলে উপকৃত হতো। কিন্তু সেটা তো করবে না, সেটা সরকারও করবে না, জনগণও করবে না, কেউই করবে না। যেটা শয়তানের পথ, শয়তান খুশি হয় যাতে সেই পথেই কাজ চালিয়ে যাবে। তো যা হোক, আল্লাহ রাব্বুল আমিন বিভ্রান্ত লোকদেরকে হেদায়েত দান করুন এবং আমাদের সবাইকে সঠিক ইসলামে আমরণ টিকিয়ে রাখুন। খাঁটি ইসলামের ওপরে আমাদের অটুট রাখুন এবং খাঁটি ইসলামকে বুঝে শুনে আমল করা তৌফিক দান করুন। আমিন। ওয়া নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।